তার চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি। এই মুহূর্তে ঈশ্বরের যতজন সন্তানের, আসুন আমরা এই সময় ঈশ্বরের চরণতলে আমাদের মন প্রাণ আমরা সঁপে দিই। কারণ ঈশ্বর তার চরণতলে যখন আসি, পিতেশ্বর তিনি বলেন যে আমার নিকটবর্তী হও এবং তাহাতে আমি আমাদের নিকটবর্তী হইব। হালেলুয়া। এবং সেইভাবে আসুন আমরা সে পিতা ঈশ্বরের চরণতলে আমরা প্রার্থনা করি আজকের দিন যাতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পরিচালনা দেন, আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে পিতা ঈশ্বর সাহায্য করেন এবং তার আর্থিক আশীর্বাদে পরিপূর্ণ করেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমার মহানামে গৌরব করি পিতা, তোমার প্রশংসা করি, তোমার মহিমা দিই প্রভু। তোমার নাম উচ্চীকৃত হোক প্রভু, তোমার নাম মহিমান্বিত হোক প্রভু। প্রভু গো, তোমার নামে গৌরব হোক এবং প্রশংসা হোক এবং প্রভু গো, তোমার নামে ধন্যবাদ হোক। প্রভু, এই সময় তোমার চরণতলে আমাদের জীবনের সমস্ত ভার সঁপে দিই প্রভু। এবং প্রভু গো, আজকে এই সুন্দর দিন দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই সুন্দর মুহূর্ত দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো এবং আমাদেরকে তুমি পরিচালনা করো প্রভু। প্রভু, এই সারা দিনের ভার তোমার হস্তে দিই, তুমি আমাদেরকে পরিচালনা করো পিতা। এবং প্রভু গো, সমস্ত ভার তোমার চরণতলে সমর্পণ করি, তুমি আমাদেরকে চালাও পিতা। এবং পিতা, প্রার্থনা করি, হে পিতা ঈশ্বর, তোমার পবিত্র আত্মায় আরেকটিবার প্রভু তুমি আমাদের জীবনে আসো, পরিচালনা দাও, সুরক্ষিত রাখো প্রভু গো, এবং সঙ্গে সঙ্গে থাকো প্রভু যিশু নামেতে। প্রভু, এই সময় বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমাদের সকলকার পরিবারকে। প্রভু, তুমি সমস্ত কার্যে তুমি সকলকে সুস্থ সবল রাখো, তাদের শারীরিক বিষয়গুলো যা কিছু প্রভু সমস্যা আছে তা থেকে তুমি মুক্ত করো পিতা যিশু নামেতে পিতা। হালেলুয়া। প্রভু, এই মুহূর্তে আমাদের যতজন আত্মীয় পরিজন আছে সকলকে প্রভু তুমি আশীর্বাদ করো, সকলকে তুমি সুস্থ সবল রাখো যিশু নামেতে পিতা। প্রভু, আমাদের যে পালক এবং তার পরিবার সকলকে তুমি আশীর্বাদ করো, সুস্থ সবল রাখো প্রভু। সে মিনিস্ট্রি কার্যে প্রভু তুমি আশীর্বাদ করো যিশু নামেতে পিতা। এবং প্রভু, তোমার যতজন সন্তানরা প্রভু তোমাকে ডাকে, সেই সকল সন্তানদেরকে প্রভু তুমি আত্মিকতায় প্রভু তোমার আত্মা দ্বারা, ইচ্ছুক আত্মা দ্বারা তুমি ধরে রাখো পিতা। সেই সন্তানদেরকে প্রভু তোমার পরিত্রাণে তুমি পরিচালনা করো যিশু নামেতে পিতা। প্রভু, তোমার যেসব সন্তানরা প্রভু দুর্বলতায় আছে, অসুস্থতায় আছে প্রভু বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আছে, সেই সন্তানদেরকেও প্রভু তুমি আত্মিক সান্ত্বনা দান করো পিতা। এবং তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা তুমি প্রদান করো যিশু নামেতে পিতা। প্রভু গো, এই মুহূর্তে প্রভু পশ্চিমবঙ্গের জন্য প্রভু প্রার্থনা করি। আমাদের পশ্চিমবাংলাকেও প্রভু তুমি
সুরক্ষিত রাখো প্রভু। আমাদের ভারতবর্ষকেও তুমি সুরক্ষিত রাখো। এবং যারা লিডার আছে প্রভু, সে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তাকেও প্রভু তুমি সুরক্ষিত রাখো। যিশু নামে দেবিতা। প্রভু আমাদের যে মণ্ডলী বিভিন্ন জায়গা আছে প্রভু, সে মণ্ডলীকে প্রভু তুমি সুরক্ষিত রাখো। যিশু নামে যাতে প্রভু প্রতিনিয়ত তোমার আরাধনা হয়, তোমার উপাসনা হয় প্রভু। সে মণ্ডলীর প্রত্যেক মণ্ডলীকে প্রভু তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো। যিশু নামে দেবিতা। হালেলুয়া। প্রভু গো, এই সময় যেসব সন্তানরা প্রভু গো তোমাকে নতুন করে জেনেছে, সেই সন্তানদের জন্য প্রভু প্রার্থনা করি পিতা। সেই সন্তানদেরকেও প্রভু তোমার সেই আত্মিক জ্ঞানে প্রভু গো তুমি বৃদ্ধি করো। এবং প্রভু তোমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসে যে পরিত্রাণ, সেই বিশ্বাসের কার্য প্রভু গো প্রভু তাদের জীবনে তুমি কার্য করো, যাতে তাদের সেই বিশ্বাসে তোমার দয়া, তোমার করুণা, তোমার পরিত্রাণের মধ্যে চলতে পারে। সেই সব সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। এবং প্রভু আমাদের যে প্রতিবেশী আছে, বিশেষ করে সে প্রতিবেশীদের জন্য প্রার্থনা করি। প্রভু তুমি তাদেরকেও প্রভু গো তুমি স্পর্শ করো। এবং সেই প্রতিবেশীদেরকেও প্রভু তুমি সমস্ত কার্যে তুমি সহায়তা করো। তাদেরকে সুন্দর সুস্থ রাখো। যিশু নামে পিতা। প্রভু আমাদের যে এলাকা আছে, সে এলাকার জন্য প্রার্থনা করি প্রভু গো। সে এলাকায় তুমি আশীর্বাদ করো, যাতে প্রভু তোমার সেই বাণী সেই এলাকার প্রত্যেক মানুষের কাছে পরিত্রাণের বিষয় হয়ে ওঠে, প্রত্যেকের জীবনে আশীর্বাদের বিষয় হয়ে ওঠে। প্রভু তুমি কার্য করো। প্রভু তুমি মিরাক্কেলকারী, তুমি আশ্চর্যকারী পিতা ঈশ্বর। আমরা বিশ্বাস করি প্রভু তোমার কার্য, তোমার সেই মিরাক্কেল প্রভু প্রভু তোমার দয়া, তোমার আশীর্বাদে আসে প্রভু। তুমি সেই মিরাক্কেল কার্য করো প্রভু সেই এলাকায়। প্রভু তুমি সেই উদ্দীপনা পূর্ণ কার্য তুমি করে থাকো প্রভু। সেই কার্য তুমি প্রদান করো যিশু নামে দেবিতা। এবং প্রভু গো প্রার্থনা করি যে আমাদের যে গ্রাম, যে শহর, সমস্ত জায়গায় প্রভু তোমার সেই সুসমাচার বাণী যাতে পৌঁছায় প্রভু। এবং প্রত্যেকে যারা হারিয়ে গিয়েছে প্রভু, তোমার চরণতলে আবার ফিরে আসে তুমি আশীর্বাদ করো প্রভু গো। সকল সন্তানদেরকে প্রভু তোমার আলোয় আলোকিত করো, তোমার পরিত্রাণে পরিতৃপ্ত করো প্রভু। এবং প্রভু আমাদের সমস্ত কার্যে প্রভু যা কিছু দরকার আছে প্রভু দৈনন্দিন জীবনে, প্রভু সমস্ত কিছু তুমি যুগিয়ে দাও। তুমি জিহোবা জিরি, তুমি যোগান দানকারী ঈশ্বর। হালেলুয়া। এবং প্রভু এই সময় আমাদের দিনের সমস্ত কার্যে প্রভু তুমি পরিচালনা করো। আমাদের আজকের দিনের সমস্ত ভার তুমি নাও প্রভু, শুরু থেকে শেষ অবধি প্রভু যা কিছু কার্য আছে প্রভু তোমার হস্তে দিই প্রভু। দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত প্রভু তুমি সেই কার্যে প্রভু তুমি আশীর্বাদ করো, পরিচালনা করো, যাতে সকল কার্যগুলো সম্পন্ন হয় যিশু নামে দেবিতা। প্রভু যেসব সন্তানদের প্রভু কার্য সফল হয়নি প্রভু, সেই কার্যে তুমি সফলতা প্রদান করো, যাতে প্রভু সেই সন্তানরা সফল হতে পারে যিশু নামে দেবিতা। সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা দেয়া নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যিশু, জয় যিশু। আজ পিতা ঈশ্বর তিনি বাক্যে একটি বিষয়, এই নতুন বছর আর নতুন বছরের বাণী হিসেবে পিতা ঈশ্বর তিনি বলেন, যিশা ৬৬ অধ্যায় ১৭ পদে, কারণ দেখো আমি নতুন আকাশ মণ্ডলের ও নতুন পৃথিবী সৃষ্টি করি, এবং পূর্বে যাহা ছিল তাহা স্মরণ থাকিবে না, আর মনে পড়িবে না। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি বলতে চান যে নতুনত্ব তিনি প্রদান করেন। তাই পুরাতন বিষয় সকল আমরা যেন আমাদের জীবন থেকে আমরা দূরে রাখি। পুরাতন বিষয় সকল থেকে আমরা কিছু শিক্ষা নিই, কিন্তু পুরাতন বিষয় সকল আমাদের জীবনে আমরা না রাখি, কিন্তু নতুন বিষয় সকল নিয়ে আমরা চলি। পিতা ঈশ্বর সে বিষয়ে আমাদের বলেন। তো সকল ঈশ্বর সন্তানদেরকে বলতে চাই যে আসুন আমরা প্রতিদিন যেমন নতুন দিন আমরা আমাদের জীবনে পেয়ে থাকি, সেটিভাবে পিতা ঈশ্বর নতুনত্বভাবে আমাদের জীবনে যে কার্য করে চলেছেন প্রতিনিয়ত, সে কার্যের জন্য পিতা ঈশ্বরের দয়া এবং অনুগ্রহের জন্য প্রতিনিয়ত আমরা ধন্যবাদ দিই, তার চরণ তলে তার মহিমা, তার গৌরব করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।